হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে পেপ্যাল বাংলাদেশে সাপোর্ট করে না, তবে একটু কৌশল অবলম্বন করে বাংলাদেশ থেকে খুব সহজে পেপ্যাল অ্যাকাউন্ট করা যায়। আজ আমি দেখাবো কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট করবেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। প্রথমে অ্যাড্রেস বারে টাইপ করুন paypal.com/cy। তারপর সাইন আপে ক্লিক করুন। বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট সাপোর্ট করে না, তাই বিজনেস অ্যাকাউন্ট করে দেখাবো। বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করুন। সিলেক্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। ইমেইল আইডি দিয়ে নেক্সটে ক্লিক করুন। এখন এই ফর্মটা ফিল আপ করুন। এখানে যে ইনফরমেশনগুলো দিবেন তা যেন ভুল না হয়। রিয়েল ইনফরমেশন দিবেন। পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম। আপনি কি ধরনের বিজনেস করেন তার নাম দিবেন। আমি অ্যাফিলিয়েট মার্কেটার দিচ্ছি। আপনার যদি কোনো ধরনের বিজনেস না থাকে তাহলে যে কোনো একটা বিজনেসের নাম দিবেন। ফোন নাম্বার, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন। অ্যাড্রেস, আপনার রিয়েল অ্যাড্রেসটা দিবেন। সিটি, স্টেট, পোস্টাল কোড, কারেন্সি ইউরো সিলেক্ট করে দিবেন। চেকবক্সটা চেক করে দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনার বিজনেস সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করবে। আপনি আপনার মতো করে প্রশ্নের উত্তর দিবেন। এই ইনফরমেশনগুলো ভুল দিলে সমস্যা হবে না। হোয়াট টাইপ অফ বিজনেস ইজ ইট, অর্থাৎ আপনি যে বিজনেসটা করেন তা কোন ধরনের। আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। হোয়াট ইজ দ্য বিজনেস ক্যাটাগরি, আমি বিজনেস টু বিজনেস সিলেক্ট করে দিলাম। আপনার বিজনেসের কোনো ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। এই ইনফরমেশনটা অপশনাল, না দিলেও চলবে। কন্টিনিউ। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা দিবেন। সাবমিট। ইমেল ভেরিফিকেশন করার জন্য আমার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিংক সেন্ড করেছে পেপ্যাল। ইমেল ভেরিফিকেশন করার জন্য কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করুন। পাসওয়ার্ড টাইপ করে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করুন। এখন অ্যাকাউন্ট সেটআপে ক্লিক করুন। আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড হয়েছে, তাই গ্রিন রাইট রাউন্ড সিম্বল শো করতেছে। এখন আমি আমার বিজনেসের নামটা কনফার্ম করব। এই ইনফরমেশনটা আপনি পরবর্তীতে বদলাতে পারবেন। কনফার্ম বিজনেস নেমে ক্লিক করলাম। এখন আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। এই কাজটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অবশ্যই আপনার একটা পায়োনিয়ারে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাড ইউর ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন পার্সোনালে ক্লিক করলাম। এখন IBAN নাম্বারটা দিতে হবে। IBAN অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা আপনি পায়োনিয়ার অ্যাকাউন্টে পাবেন। এখন আমি আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে গেলাম। এখন রিসিভে হোভার করে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করুন। এখন ইউরোতে ক্লিক করে IBAN নাম্বারটা কপি করুন। এখন যে IBAN নাম্বারটা কপি করেছিলাম তা এখানে পেস্ট করুন। তারপর এগ্রি লিংকে ক্লিক করুন। স্কিপে ক্লিক করুন। স্কিপিটে ক্লিক করুন। এখনো আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়নি। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য পেপ্যাল আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে দুইটা স্মল অ্যামাউন্ট ডিপোজিট করবে। পেপ্যাল যে অ্যামাউন্ট দুইটা পাঠাবে তা পেপ্যাল অ্যাকাউন্টে এসে ইনপুট করতে হবে। পেপ্যাল কয়েকদিন সময় নিবে দুইটা অ্যামাউন্ট পাঠানোর জন্য। যে দুইটা অ্যামাউন্ট পাঠাবে তা এখানে ইনপুট করতে হবে। পেপ্যাল 3 দিন পর আমার অ্যাকাউন্টে দুটো স্মল অ্যামাউন্ট ডিপোজিট করেছে। একটা অ্যামাউন্টের পরিমাণ 0.1 ইউরো এবং অন্যটা 0.09 ইউরো। এই দুইটা অ্যামাউন্ট আমাকে পেপ্যালে ইনপুট করতে হবে। ব্যালেন্সে ক্লিক করুন। রেডি টু কনফার্মে ক্লিক করুন। কনফার্ম ব্যাংকে ক্লিক করুন। প্রথম অ্যামাউন্টটা এখানে টাইপ করুন। এবং দ্বিতীয় অ্যামাউন্টটা এখানে টাইপ করুন। এখন কনফার্মে ক্লিক করুন। ডান। আমার অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য রেডি।
আপনার পেপ্যাল অ্যাকাউন্টে সেভ রাখার জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনার পেপ্যাল অ্যাকাউন্টে যে কম্পিউটার থেকে সাইন আপ করেছিলেন সে কম্পিউটার থেকে সবসময় লগ ইন করার চেষ্টা করবেন, অন্য কম্পিউটার থেকে লগ ইন করবেন না। পেপ্যাল অ্যাকাউন্টে সাইন আপ করার সময় যে ইনফরমেশনগুলো দিবেন তা যেন 100% কারেক্ট হয়। যদি কখনো পেপ্যাল ভেরিফিকেশন করে তাহলে সমস্যা না হয় মতো। আপনি যে ইনফরমেশনগুলো সাইন আপ করার সময় দিয়েছিলেন চেষ্টা করবেন ওই ইনফরমেশনগুলো চেঞ্জ না করার জন্য। ওকে, আচ্ছা এই পর্যন্ত। পেপ্যালে সাইন আপ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আর ট্যাগ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য ফেসবুক গ্রুপে জয়েন করুন। টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।